আমি 70-এ শুনেছিলাম, 70-এর দশকে তখন আমরা শুনেছিলাম যে এক মঞ্চে বিরোধী দলের নেতা কর্মীরা একসাথে বসে তারা ডিবেট করত, তারা বিতর্কে লিপ্ত হতো, মতভিন্নতা থাকতো, কিন্তু কেউ কাউকে এভাবে খুন খারাপি করতো না। আজকে কোথায় এসে পৌঁছেছি? কেউ একজন মারা গেলেও জানাজার নামাজ দিয়েও সেখানে রাজনীতি হয়। এর থেকে আর দুর্ভাগ্যের কি হতে পারে? দেশ হিসাবে, জাতি হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসাবে এর থেকে আর দুর্ভাগ্যের কি হতে পারে? তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি গোলাপ ফুলের পক্ষে নয়, খালি আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ভালো মানুষগুলোকে আপনারা দয়া করে বেছে নেন। আমার এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, ক্ষমতার স্বাদ মেটানোর এক বিন্দুটুকু আমার কোনো খায়েশ নেই, সত্যিকার অর্থে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং ছোটবেলা থেকে যারা আপনারা আমাদেরকে দেখেছেন, আপনারা ভালো করেই জানেন ক্ষমতার স্বাদ মেটানোর আমাদের পরিবারের কারো এরকম কোনো খায়েশ আমাদের কারো নেই। আমরা প্রকৃত অর্থে বিশ্বলেখা যাওয়া ফরিদপুরের যে ইমানি নির্দেশ ছিল, যে অসমাপ্ত স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মুসলিম জনতাকে, বাংলার মুক্তিকামী, বাংলার শান্তিকামী মানুষের বুকে শান্তি ফিরিয়ে দিতে চাই। একটি ন্যায্যতার ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। মদিনার আলোকে একটি আদর্শিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে সব ধর্মের মানুষ, সব পথের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ রাষ্ট্রের সামনে সমান অধিকার পাবে, সম্মান পাবে, তাদের মানবিক মর্যাদা সুরক্ষিত থাকবে। এক রাজনৈতিক দল করেন বিধায় আপনার আপনার জেল খাটতে হবে, মামলা বিনা কারণে মামলার সম্মুখীন হতে হবে, অত্যাচারের সম্মুখীন হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, আপনার বাড়ি পুড়িয়ে দিবে। বিগত 54 বছর ধরে এই রক্তক্ষয়ী রাজনীতির কারণেই তো আজকে আমাদের এই বেহাল অবস্থা। তো তাই আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে জাকের পার্টির পক্ষে দেশবাসীকে রায় দেওয়ার জন্য আপনারা আহ্বান জানান। জাকের পার্টির মূল উদ্দেশ্য, জাকের পার্টির আদর্শ আপনারা দেশবাসীর সামনে আপনারা তুলে ধরেন। জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল 36 বছরে কলঙ্কের একটা বিন্দুটুকু দাগ কেউ দেখাতে পারবে না। আমরা কারো গায়ে পর্যন্ত এক চুল পর্যন্ত আমরা স্পর্শ করি নাই, কাউকে কোনোদিন আঘাত করি নাই। কোনো বক্তব্য প্রদান করার সময়ও কাউকে কটাক্ষ করে, অপমান করে, বেইজ্জতি করে কোনো বক্তব্য প্রদানও করি নাই। মামলা হামলা গুম খুন তো দূরের কথা। জাকের পার্টি একটি শান্তিকামী মানুষের একটি শান্তিপ্রিয় দল, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। তার রাজনৈতিক অধিকার এই দলের মাধ্যমে আমি মনে করি সুরক্ষিত থাকতে পারবে। এবং বাংলাদেশে, আগামী দিনের বাংলাদেশে একটি ন্যায্যতার পক্ষে যদি একটি রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা নির্মাণ করতে চাই, জাকের পার্টি ছাড়া, যার ইতিহাসে কোনো কলঙ্ক নেই, একমাত্র জাকের পার্টি আমি বিশ্বাস করি একটি আদর্শিক, একটি মানবিক, একটি রাষ্ট্র ব্যবস্থাপনা, একটি অর্থনৈতিক কাঠামো নির্মাণ করতে পারবে।